আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ব্যান্ড গলা কাটিং এবং সেলাই করে দেখাবো। সেই সাথে জর্জেট ফলস সহ কিভাবে কামিজ সেলাই করবেন এ টু জেড আপনাদেরকে আজকে শিখিয়ে দিব। যারা নতুন আজকের এই ভিডিও দেখলে আপনাদের জর্জেট কামিজগুলো আপনাদের সেলাই করতে অনেক হিমশিম খেয়ে পড়েন, তো আপনার ফল সহ কীভাবে সেলাই করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। ব্যান্ড গলা সাধারণত তৈরি করতে গেলে তাহলে আমাদের দুই ধরনের বক্রম নিতে হবে। আমি যেটা নাড়তেছি এটা হলো আপনাদের টিসি বক্রম, আর এটা হচ্ছে পেস্টিং বক্রম। তো পেস্টিং বক্রম হচ্ছে এটা আঠা জাতীয়, এটা আয়রন দিয়ে আপনারা যদি আয়রন করেন কাপড়ের উপরে তাহলে এটা প্লেট আপনাদের আঠার মতো বসে যাবে। তো এটা কলারের জন্য আমাদের নিতে হবে। তো এখান থেকে আমাদেরকে 1.25 ইঞ্চি 1 ইঞ্চি 2 পয়েন্ট এভাবে চওড়াটা নিতে হবে। নেওয়ার পরে আমি এভাবে টান দিয়ে ছিঁড়ে নিব। তো এরপরে আপনাদেরকে দেখাবো আপনারা কত ইঞ্চি নেবেন। 12 ইঞ্চি পরিমাণ আপনাদের ব্যান্ড কলারটা নিতে হবে, ব্যান্ড কলারটা। তো এখানে আমি কিন্তু 12 ইঞ্চি নিলাম। এরপর আপনাদের শেপটা কীভাবে দিবেন দেখুন, এভাবে রাউন্ডের কোনাটা যা আছে কোনাটা এভাবে শেপ দিতে হবে। তো অবশ্যই কোনাটা আমাদেরকে ফেলে দিতে হবে। ধরুন 4 ভাগের 3 ভাগ আমাদের রাউন্ডের শেপটা দিতে হবে এবং নিচের দিকে আমাদের 4 ভাগের 1% আমাদের শেপ দিতে হবে। অর্থাৎ উপরের যে শেপটা দিলাম এটা হলো 3% আর নিচের যে শেপটা হবে এটা হলো 1%। আশা করি আপনারা বুঝতে পারছেন। উপরের শেপটা একটু বেশি করে ডাউন করে দিবেন আর নিচেরটা একটু হালকা। তো এই পরিমাণে আমরা চওড়াটা নিলাম হলো 1.25 ইঞ্চি এবং লম্বাটা নিয়েছি আমরা 12 ইঞ্চি। 12 ইঞ্চি নেওয়ার পরে যে আমাদের অংশটা বের হলো এখান থেকে আমাদের এই কোনা দুটো ফেলে দিতে হবে। তো কোনাটা যখন আমরা ফেলে দিব তখন কিন্তু আমাদের কলার যেটা কলার হবে সেটা কিন্তু কলারটা অলরেডি হয়ে যাবে। ঠিক আছে, দেখুন আমি কলারটা আগে থেকে এটা কাটিং করে রাখছিলাম। এটা কিন্তু সবসময় এভাবে মাপ যোগের কোনো প্রয়োজন হয় না। এটা কাগজ দিয়ে আমি ঢাড্ডি কাগজ দিয়ে কাটিং করে রাখছি যাতে আমার শর্ট টাইমের ভিতরে আমি এভাবে মার্ক করে জানি কাটিং করতে পারি। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ঢাড্ডি কাগজগুলো আছে এই কাগজ দিয়ে আপনি ফর্মা বানিয়ে রাখতে পারেন। তো সেই অনুযায়ী আমি এই যে এভাবে কাটিং করে নিচ্ছি, আপনারা ঠিক একই নিয়মে কাটিং করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, কীভাবে ব্যান্ড গলা কাটিং সেলাই করবেন সেই সাথে কিভাবে ফল সহ জর্জেট 3 পিস সেলাই করতে হয় এই এ টু জেড ভিডিও নিয়ে আজকের এই ভিডিও। অনেক বেশি রিকোয়েস্টের ভিডিও আজকের। দেখুন কলারটা কিন্তু অলরেডি কাটিং হয়ে গেছে। এটা কিন্তু যে কোনো কলারে আপনারা ব্যবহার করতে পারবেন, যে কোনো জামার ভিতরে এইটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের টিসি বক্রম যে আমি নিয়েছি এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। তো আপনারা যাদের 36 থেকে 40 42 বডি তারা কিন্তু 8 ইঞ্চি নেবেন, আর এখানে নেবেন আমরা এখানে 8 ইঞ্চি নিলেই যথেষ্ট। কিন্তু আমি সব থেকে বেশি করে নিচ্ছি এই কারণে একদম 50 থেকে 60 বডি তাদের পর্যন্ত কিন্তু এই গলাটা ইউজ করা যাবে। তো এভাবে আমরা যখন এভাবে করার পরে আমাদের যখন যতটুকু দরকার ততটুকু পজিশন আমরা কিন্তু কাটিং করার পরে নিতে পারবো। তাই আমি বেশি করে নিচ্ছি এই কারণে যারা সবাই ইউজ করতে পারে। দেখুন আমি এই কোনাটা ফেলে দিব। এটা পান গলাটা কীভাবে পান গলা আপনারা কাটিং করবেন দেখুন, এই কোনাটা সুন্দরভাবে রাউন্ড শেপটা দিবেন। দেওয়ার পরে এইভাবে ঠিক এই নিয়মে আমরা কিন্তু এই শেপগুলো দিব। ওকে, আপনারাও কিন্তু একইভাবে এই শেপটা দিবেন। এরপরে 1 ইঞ্চি গ্যাপ রেখে আমাদের কাটিং করে নিতে হবে। এই দিক দিয়ে 1 ইঞ্চি। তো আমার 1 ইঞ্চি এভাবে আইডিয়া করে দিলেও হবে, কিন্তু 1 ইঞ্চি কিন্তু অনেক বেশি চওড়া হয়ে যায়। আপনারা কিন্তু এই 1.25 ইঞ্চি নেবেন, 1-এর 2 পয়েন্ট কম নিলে তাহলে কিন্তু একটু চিকন হবে, ভালো হবে, গলাটা সুন্দর দেখতে ভালো লাগবে। তো আমি 1 ইঞ্চি করেই দিলাম, পরে সাইজ করে কাটিং করব। তো এটা কিন্তু অনেক বড় চওড়া গলা হয়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে এত বড় গলার তো কোনো প্রশ্নই আসে না। আসলে 50-60 অনেক বড় যারা তাদেরকে গলাটা বোঝানো যায় না, বা যারা অনেক বেশি গলা বড় পছন্দ করেন তাদের জন্য এটা। আর এটা কাটিং করার পর আপনি যে কোনোভাবে আপনি গলাটা ছোট করে নিতে পারেন। দেখুন অনেক বড় গলা হয়ে গেছে। তো আপনি চাইলেই কিভাবে আপনি গলাটা ছোট করবেন এখানেই আমি আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এই যে বক্রমটা যে নিলাম, যে কাগজটা ঢাড্ডি কাগজটা, এটা কিন্তু একদম 42 বডি পর্যন্ত এইটা ইউজ করা যাইতো। তো এখান থেকে আমি 1 ইঞ্চি কাটিং করে নিব। যাদের এর থেকে বেশি বড় দরকার তারা কাটিং করার কোনো প্রয়োজন নাই। আর যাদের বেশি চওড়া হয়ে গেছে, একটু চ্যাপটাটা বেশি হয়ে গেছে, তাই এখানে আমরা দেখুন এখান থেকে একটু এইভাবে একটু আমরা দিব, দেওয়ার পর আমরা সেলাই দেব। অনেকেই আছে না যে চ্যাপটা গলা পছন্দ করে, বা অনেকে যাদের
স্বাস্থ্য ভালো, তাদের বড় গলা প্রয়োজন, এজন্য আমি বেশি করে নিয়েছিলাম। আমি ওখানে 8 ইঞ্চি বক্রমের ভাঁজটা দিয়েছি, আপনারা 9 ইঞ্চি দিয়েছিলাম, আপনারা 8 ইঞ্চি দিলেই আপনাদের পারফেক্ট হবে। এবং কি লম্বাটা নির্দিষ্ট কোনো মাপ নাই, তো আপনারা যতটুকু মানে আপনার প্রয়োজন বা আপনি যেটা মনে করেন যে আমি 8 ইঞ্চি 7 ইঞ্চি তারপর 9.5 ইঞ্চি এরকম নিতে পারবো, বাট নেওয়া যাবে। তো এরপরে দেখুন আমি এটা কিন্তু মানে কামিজের অংশটা আমি কিন্তু নিছি, নেওয়ার পরে এখানে কিন্তু আমি মানে কলারটা বসাবো। তো এখানে 2টা দিলাম কেন, কারণ কামিজের যে অংশটা সেটা কিন্তু একদম পাতলা, বক্রমটা দেখা যায়, তো তাই ফলস সহ এভাবে আমাকে বসাতে হবে। বসানোর পরে কিনার দিয়ে আমাকে সেলাইটা দিতে হবে। ওকে, আপনিও কিন্তু একই নিয়মে সেলাইটা দিবেন, কিনার দিয়ে সেলাই দিতে হবে, কারণ আমাদের একটু ডিজাইন করতে হবে। আপনি ফলসটা যদি শুধু দিতেন তাহলে কিন্তু দেখা যাইতো না, কিন্তু তারপর দেখতে কেমন দেখাইতো। তাই ডিজাইনের যে কাপড়টার অংশটা আমি কামিজ থেকে বের করে রাখছি শুধু এই কলারের জন্য। দেখুন এই কলারটা আমরা কিভাবে সেটিং করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এভাবে কলারটা বসানোর পরে আলাদা আরেকটা কাপড় নিতে হবে। দেখুন আলাদা কাপড় নেওয়ার পরে এটা কিন্তু ফলসের কাপড়, এভাবে বসাতে হবে। এই যে কোনাটা যে আছে, মানে এই কোনাটা কিন্তু আমাদের এখানে আমাদের বান দিয়ে ঠিক গোড়া দিয়ে আমাদের সেলাই দিতে হবে, বক্রমের উপর যাতে আপনাদের সেলাইটা না পড়ে, এই বিষয়টা আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন। এভাবে সুন্দরভাবে আপনাকে সেলাই দিতে হবে। দেওয়ার পরে আমরা এভাবে এখানে কিন্তু একটা বান দিয়ে আটকিয়ে দিব। দেওয়ার পরে এখন আমাদের সাইজ করে কাটিং করে নিতে হবে। হাফ ফিটের মতো আমাদের কাটিং করে নিতে হবে, এর থেকে বেশি নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। জাস্ট আপনাকে হাফ ফিটের মতো রাখার পরে এখানে এভাবে কেটে দিতে হবে। কেটে বলতে আপনি যে সেলাইটা দিলেন সেই সেলাইটা কোনোভাবেই যাতে কেটে না পড়ে সেই অনুযায়ী আপনাকে কাটিং করে এভাবে কাটিং করে নিতে হবে। নেওয়ার পরে উল্টাতে হবে, উল্টানোর পরে আমি যে সেলাইটা দিলাম সেই সেলাই অনুযায়ী আমাদের আরেকটা সেলাই দিতে হবে। কিন্তু এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচের যে ফলসটা আছে এই ফলসটা আমাদের একটু টান দিয়ে সেলাই দিতে হবে, যাতে ফলসটা মানে উপর থেকে দেখা না যায়, সেই সিস্টেম করে আমাদের কিন্তু সেলাইটা দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার নিশ্চয়ই বাসায় সেলাই মেশিন আছে, সেলাই মেশিনের নানান সমস্যা যদি থেকে থাকে তাহলে আমার এই চ্যানেলের ভিতরে অনেক সমস্যার সমাধান করার জন্য ভিডিও দিয়ে রাখছি। আপনি ঘরে বসে আপনি আপনার সেলাই মেশিন সমস্যার সমাধান করতে পারবেন, কোনোভাবেই চার্জ বিল লাগবে না, আপনি নিজে থেকেও শিখতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে আপনি আমার চ্যানেলের ভিতরে গেলেই আপনার সেলাই মেশিন সমস্যার সমাধানের ভিডিও পেয়ে যাবেন। দেখুন গলাটা হয়ে গেছে, মানে আপনাদের কলারটা। এরপরে আমি যে পান গলাটা কাটিং করছি আলাদা একটা কাপড় নিতে হবে। নেওয়ার পরে এইভাবে বসানোর পরে সাইড দিয়ে আমাদের আটকানো একটা সেলাই দিতে হবে। তো সুন্দরভাবে আপনি সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। আটকানো সেলাই দিচ্ছি আমি, দেওয়ার পরে আমাকে সাইজ করে কাটিং করে নিতে হবে 1.5 থেকে 1.5 ইঞ্চি পরিমাণে। এভাবে আমি কাটিং করে নিব। নেওয়ার পরে এভাবে আমাকে কেটে নিতে হবে, জায়গায় জায়গায় কেটে নেওয়ার পরে আমাকে ভাঁজ করে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো একই নিয়মে সবার ক্ষেত্রে মানে কামিজের যে এই কোট গলা বা ব্যান্ড গলার জন্য যে শুধু এই নিয়ম তা না, সব কামিজের যেভাবে গলা আমরা সেটিং করে থাকি একই নিয়ম। তো এরপর আমাকে 2টা ভাঁজ করতে হবে, করার পরে আমাদের যেটা করতে হবে এইভাবে 2টা মানে একদম লেবেল মতো বসানোর পরে মাঝখানে আমাদের একটা চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এইভাবে কাটিং করে নিতে হবে। দেখুন এখানে একটা চিহ্ন দিলাম, এটা চিহ্নটা কেন দিলাম এটা কিন্তু আপনাদের অবশ্যই বলবো, কিন্তু আপনারা প্রত্যেকটা কামিজের জন্য এই চিহ্নটা দিবেন। দেখুন সিস্টেমটা কেমন হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু সিস্টেমটা কিন্তু এইরকমই হবে। তবে আপনারা অনেকেই মানে সেলাই করতে পারেন কিন্তু সঠিক নিয়মে এবং কি সুন্দর করতে পারেন না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। তো ফলসটা কি, ভিতরে যে কাপড়টা আমরা লাগাই সেটা দেখুন একদম সিলিং কাপড়, ভিতর থেকে সব কিছু দেখা যায়। এজন্য আমাদের আলাদা একটা কাপড় জয়েন দিতে হবে। জয়েন বলতে নিচে লাগাতে হবে। মানে অনেকেই আছে মানে আপনাদের আলাদাভাবে মানে যেটা সেমিস বানায়, তো অনেকেই আছে আবার অ্যাডজাস্ট করে। আমি যেটা আপনাদেরকে বলবো অ্যাডজাস্ট করলে আপনার সবচেয়ে মানে কামিজে সুন্দর হয়, মানে বেটার হয় বেশি। আর আলাদাভাবে যদি আপনি সেমিস তৈরি করেন তাহলে কিন্তু মানে 2টা আলাদা আলাদা হওয়ার কারণে বিশ্রী হয়, এটাও আপনাকে বুঝতে হবে। এবং কি 2টা এক জায়গায় লাগানোর পর আমরা চতুর্থ সাইডে সেলাই দিয়ে আটকে নেব। অবশ্যই আপনারা মানে যদি আটকে না নেন তাহলে কিন্তু অনেক বেশি গ্যাঞ্জাম হবে। তাই আপনারা ফলসটা মানে ভিতরের কাপড়টা আমাদেরকে আটকে নিতে হবে চতুর্থ সাইডে।
সুন্দরভাবে লেবেল করে বসাবেন, কোনো জায়গায় ঢেউ বা ঘোষ এরকম যাতে না থাকে। ভিতরে যদি ঘোষ বা ঢেউ থাকে তাহলে কিন্তু উপর থেকে ফুলে থাকে, মানে উপরের দিকে। এই বিষয়গুলো কিন্তু মানে সব কিছু তদন্ত করা দরকার। তা আপনি সুন্দরভাবে এই বিষয়গুলো দেখবেন। আমি চতুর্দিকে আমি কিন্তু অলরেডি সেলাই দিচ্ছি, তো আপনারা একই নিয়মে কিন্তু এই সেলাইগুলো দিবেন। সেলাই না দিলে কিন্তু আমাদের কামিজগুলো ভালো হয় না। তাই এই বিষয়গুলো আপনারা যদি একটু কষ্ট মনে হয়, তারপর আপনি আপনার জামা বা আপনার কাস্টমারের জামাই হোক, সেটা কিন্তু একটু পারফেক্ট এবং সুন্দর করার জন্য একটু বেশি মানে পরিশ্রম করলেই আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি সাইডগুলো সেলাই দিচ্ছি, একই নিয়মে আপনারা দ্বিতীয়টাও করে নেবেন। তো আমি প্রথমেটা দেখাইছি, দ্বিতীয়টা দেখানোর কোনো প্রয়োজন মনে করলাম না, এটা আপনারা সবাই পারবেন। তো দেখুন এখন আমি কি করব, দেখুন এখানে কিন্তু আমি মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু সেলাইটা দিলাম। এটা কিন্তু সামনের মানে পার্ট, পিছনের পার্ট কিন্তু আমি ফলস লাগাইছি। লাগানোর পরে এভাবে ঠিক মাঝখানে আমি বসাবো। বসানোর পরও আমি যে পান গলাটা এখানে কিন্তু কিনার দিয়ে সেলাই দেবো। অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবেন, বক্রমের উপরে জানি সেলাইটা না পড়ে। এই বক্রমের উপর যদি সেলাইটা পড়ে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যাবে, মানে গলাটার সেটিংটা ভালো হবে না। তাই আপনাদের নিচ দিয়ে গোড়া দিয়ে আপনাদের সেলাই দিতে হবে, বক্রমের উপরে যাতে না পড়ে। এরপরে আমাদের হাফ পিটের মতো রেখে আমাদের কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে আমাদের জায়গায় জায়গায় কেটে কাটিং করে নিতে হবে। যারা টেইলারিং কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন যে কিভাবে কাজ করলে ফিনিশিং বেশি ভালো হয়। এরপরে আমি যেটা বলতে চাচ্ছি, দেখুন আমি এইভাবে কাটিং করে নিচ্ছি। আপনারা প্রত্যেকটা গলার ভিতরে এভাবে কাটিং করে নেবেন। এরপরে আমাদের গলাটা সেটিং করতে হবে। সেটিং করব কিভাবে, সুন্দরভাবে আমরা কিনার দিয়ে সেলাই দেব। তো আমি আপনাদেরকে প্রথমে বলছি, আপনার সেলাই মেশিনে যদি কোনো নানান সমস্যা সমাধান, সেলাই কাটে, সেলাই ফাঁকা হয় বা ঘন ঘন আপনাদের সমস্যা সমাধান করার জন্য আপনি আমার এই চ্যানেলের ভিতরে হাজার হাজার সেলাই মেশিন সমস্যা নিয়ে ভিডিও পাবেন। আপনারা চাইলেই সেই সমস্যার সমাধান করতে ভিডিও দেখতে আসেন। দেখুন এরপরে আমরা ঘাড়াটা জয়েন দেব, মানে পিছনের পার্ট আর এবং কি সামনের পার্ট আমরা ঘাড়াটা জয়েন দেব। জয়েন দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, দেখুন এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো আমাকে ফাঁকা রাখতে হবে। মানে এখানে যে কলারটা হবে, এখানে কলারের জন্য আমাকে হাফ ইঞ্চির মতো ফাঁকা রাখার পরে আমাদের সেলাইটা দিতে হবে। আসলে কাজ যদি আপনি সঠিকভাবে জানেন তাহলে সঠিক নিয়মেই আপনি করতে পারবেন। এরপরে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আপনি আজকের ভিডিওটা একটু সম্পূর্ণ এবং মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যে জর্জেট কাপড়, যারা মানে অনেকেই আছে টেইলার্সিং কাজ করে মানে মহিলারা, তারপর আমাদের পুরুষদের কাছে আপনাদের জর্জেট কাপড়গুলো নিয়ে আসে সেলাই করতে, কাটিং করতে ভয় পায়। আসলে কাজ যদি আপনি জানেন তাহলে আপনি করতে পারবেন। তাই এই নিয়মে আপনি করবেন, দেখবেন যে অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হবে। দেখুন ঠিক মাঝখানে কিন্তু আমি মানে চিহ্ন যে দিয়েছিলাম, চিহ্ন অনুযায়ী আমাকে মাঝখানে বসাতে হবে। মাঝখান থেকে এখান থেকে আমাদের কলারটা বসাতে হবে। দেখুন আমি কলারটা বসাচ্ছি, দেখুন ঠিক মাঝখানে আমি যে চিহ্ন দিয়েছি সেই এবার উল্টাবো, সেখান থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে। আশা করি বুঝতে পারছেন, মানে দুই জায়গায় চিহ্ন দিতে হবে। মানে একটা চিহ্ন হচ্ছে আপনাদের কামিজের মাঝখানে যে প্লেসে আমি যে চিহ্ন দিয়েছি, এবং কি আমি কলার যেটা তৈরি করলাম, যে কলারটা ব্যান্ড কলার, এই কলারে মাঝখানে চিহ্ন দেওয়ার পরে মাঝখানে বসাতে হবে, সেখান থেকে সেলাই শুরু করতে হবে। তো মাঝখান থেকে সেলাই শুরু করলো, তারপরে বাকি সাইড থেকে মাঝখান থেকে আবার সেলাইটা শুরু করলে দেখুন এখন মাথা থেকে সেলাইটা দিব, অ্যাডজাস্ট হয়ে যাবে। আশা করি আপনারা অনেক অনেক সুন্দরভাবে বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে আপনারা মতামত জানাতে পারেন, এবং বিভিন্ন কামিজ কাটিং বা বিভিন্ন সেলাই দেখতে আপনি সম্পূর্ণ আপনার মতামত পেশ করতে পারেন। সেই অনুযায়ী আমরা ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেব। এরপর আপনাদেরকে সেলাইটা দেওয়ার পরে এখন আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে ব্যান্ড গলাটা কাটিং এবং সেলাই করলাম। দেখুন অপরূপ সুন্দর, আসলে এটাই কিন্তু একদম সঠিক নিয়ম। এবং দেখুন এর থেকে ভালো ব্যান্ড গলা কাটিং এবং সেলাই আমার মনে হয় জানা নেই। এর থেকে ভালো হতেও পারে না বা কেউ করতেও পারবে না, আমি এটা আপনাকে 100% গ্যারান্টি, এর থেকে ভালো হবে না। তো এই নিয়মে আমাদের যেটা করতে হবে, এবং কি দুই মানে আমাদের কাজ শেষ, এখন আমাদের মাপ দিতে হবে। কামিজের মাপ আমাদের বডি যতটুকু সেই অনুযায়ী আমাদের বডি দেওয়ার পরে আমাদের দুই সাইডে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে আমাদেরকে
সাইড সেলাই দিতে হবে, মানে অর্থাৎ হিপের যে সেলাইটা হয় সেই সেলাইটা দিতে হবে। অর্থাৎ কিভাবে আমরা হিপের সেলাইটা দেব, কিভাবে সোজা করব, সেই অনুযায়ী আপনাদের ভিডিও এর আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছি। সেই আপনি যদি আপনার কামিজের হিপের সমস্যা থাকে বা সাইড ফাড়া নিয়ে অনেক গ্যাঞ্জাম থাকে, তাহলে আপনি আমার সেই ভিডিওটা দেখতে পারেন। এবং কি নানান ভিডিও আমি দিয়ে রাখি, মানে আপনাদের পছন্দ মতো আপনাদের আবদার পূরণ করার জন্য। তো সেই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনি আমার ভিডিওর আই বাটনে ক্লিক করে আপনি আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন, সমস্যা নেই। এরপরে আমাদেরকে সেলাইটা দিতে হবে, নেক্সট যে সেলাই সাইটের, সেই সাইটের আমি সেলাইটা দিচ্ছি। তো এরপরে আমাদেরকে সাইজ করে কাটিং করে নিতে হবে, মানে সাইডে যে মানে আঁকা বাঁকা থাকতে পারে, সাইজগুলো কাটিং করার পরে আমাদের মুড়িয়ে সেলাই দিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? আশা করি অনেক অনেক ভালো লাগছে। তো সাইড সেলাই দেওয়ার পরে আমাদের হাতা কীভাবে সেটিং করতে হয় এর আগে আমি আপনাদেরকে দেখাইছি। তারপরে হিপ কীভাবে আপনি সমাধান করবেন সব কিছু আমি ভিডিও দিয়ে রাখছি। আজকে জাস্ট আপনাদেরকে জর্জেট কাপড় কীভাবে আপনি সেলাই করবেন সেই কাপড়টা আপনাদেরকে সেলাই করে দেখালাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন কিছু ভিডিও পেতে, কারণ এই ভিডিওগুলো খুবই আপনার গুরুত্বপূর্ণ ভিডিও। তো অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।